এখানে 15 মিনিট, হরে কৃষ্ণ, আমার 15 মিনিট পরে আমি ময়দাটা এখানে ধুয়ে নিচ্ছি। আপনারা সবাই এরকম বাসাতে বানাবেন, আপনারা সবাই দেখবেন ময়দার সবজিটা অনেক অনেক ভালো হয়, বানাতে সহজ আছে। আপনারা সবাই দেখবেন, দেখে ঘরে বানাবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। দেখি ওই রকম ময়দার ইয়েটা, এই যে এতটুকু 2 কেজি ময়দা এতটুকু বানান। এরকম করে করে আপনারা সবাই একটু সিক্স করে ইয়ে করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আবার তেল গরম হয়ে গেল, দেখুন আমি ময়দা দিয়ে দিলাম। দিয়ে নিলাম। এরকম করে বাসায় সবাই বানাবেন ময়দার সবজি। দেখুন আজকালকে এটাকে বলে কাশ্মীরি ডিশ। আগে কোনো একটা ফিস্ট হলে পরে সবাই মশলা পনির, শাহি পনির, বাটার পনির মশলা ওগুলো পছন্দ করতো, কিন্তু আজকালকে কোনো জায়গায় ফিস্ট হলে পরে সবাই বলে, হ্যাঁ আপনি কি ফিশটা কী দিচ্ছেন, কাশ্মীরি ডিশ বানাচ্ছেন তো? আরে সবাই কাশ্মীরি ডিশের কথা শুনলে পরে সবাই খুশি হয়ে যায়। অ্যাকচুয়ালি ময়দাটা কমসে কম 2-3 ঘন্টা আগে ডলে তারপরে জলের মধ্যে চেপে রাখতে, তখন খুব সুন্দর করে ফুলে ওঠে আর কি। হরে কৃষ্ণ। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আজকে একটা নতুন রেসিপি আনা হয়েছে, সেটা হচ্ছে কাশ্মীরি ডিশ। ভাজা হয়ে গেল, আমি উঠাই নিলাম। দাদা এরকম করে সবাই বাসায় বানাবেন।
হরে কৃষ্ণ। এটা আমাদের মন্দিরের কিচেন তো, তাই ওখানে মাঝে মাঝে জগন্নাথকে ভোগ লাগাতে কিছুগুলো ডিশ এক্সট্রা করে বানানো হয় এবং সেগুলো জগন্নাথকে ভোগ লাগানো হয়, নিবেদন করা হয় এবং তারপর সবাই মিলে মহাপ্রসাদ ঠিক আনন্দে সবাই পায়। এটা হচ্ছে আমার ব্রহ্মচারী কিচেন। ব্রহ্মচারী ভক্তরাই প্রসাদ পায়। অতএব কখনো কখনো বাইরে থেকেও কিছু গেস্ট চলে আসে, ইমার্জেন্সি যারা চলে আসেন তাদের জন্য প্রসাদ এখানে তৈরি হয়, ওরাও পেতে পারেন। আর একটা বিশেষত্ব কি জানেন তো, আমাদের এই জগন্নাথের জন্য সব সময় খিচুড়ি বানানো হয়, সকাল বিকেল 2 টাইম খিচুড়ি বানানো, খিচুড়ি প্রসাদ অফার করা হয়। কারণ ভগবান জগন্নাথ খিচুড়ি প্রসাদ অনেক ভালোবাসেন, তাই খিচুড়ি বিভিন্ন ডাল দিয়ে বানানো হয়, বিভিন্ন সবজি মিক্স থাকে। আজকেও খিচুড়ি বানানো হয়েছে। দেখুন ওখানে ডাল আছে, ডাল বসানো হচ্ছে, ওটা মিক্স ডাল। হ্যাঁ, এখানে ফাটা মুগ আছে, ফালা মুগ আছে এবং অরহর ডাল আছে, চানার ডাল আছে, ওটা সব ডাল দিয়ে একটা মিক্স ডাল বানানো হচ্ছে। এটা অন্য রাইস হয়ে গেছে, বানানো শেষ। এটা হচ্ছে লৌকি সবজি, মানে আমাদের এখানে বলে যে পানিলাউ। পানিলাউ দিয়ে আলু দিয়ে ছোট্ট একটি ঘন্ট বানানো হয়েছে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আছে জগন্নাথের প্রিয় প্রসাদ, খিচুড়ি প্রসাদ। খিচুড়ি বানানো হয়েছে, এটা বাইরে আগত ভক্তদের জন্য নিবেদন করা হবে। এখন চলে আসুন আবার সেই আপনাদের কাশ্মীরি ডিশটা দেখুন কীভাবে বানানো হয়েছে, কীভাবে ফুলছে, খুব সুন্দর ফুলে যাচ্ছে ময়দাগুলো।
দেখেন কি সুন্দর কাশ্মীর পনিরটা বনতে দেখেন। আপনারা সবাই এরকম বাসাতে বানাবেন, আমি যেরকম দেখে দিলাম এরকম আপনারা বানাবেন। এখন এর মধ্যে দেবো আমি টমেটো দিয়ে গ্রেভি বানাবো। টমেটো দেবো, জিরা দেবো, ধনিয়া দেবো, সব কিছু দিয়ে আমি গ্রেভিটি বানিয়ে দিলাম। মানে আমি কড়াইটা বসাই দিচ্ছি, তেল দেবো। হরে কৃষ্ণ। এখন ওর জন্য গ্রেভি বানানো হচ্ছে। ফোড়ন দেবো, তেল দিলাম। এখানে একটা সম্ভার দেওয়া হবে, তার মানে পাঁচফোড়ন দেওয়া হবে। পাঁচফোড়ন দিয়ে সস লাগবে। এই যে হিং, পাঁচফোড়ন, তেজপাতা এগুলো। দু একটা গোটা লঙ্কাও দেওয়া হচ্ছে। দেখো এই যে হরে কৃষ্ণ। এখানে টমেটো গ্রেভি দেওয়া হচ্ছে। টমেটো গ্রেভি গ্রাইন্ড করে গ্রেভি করা হচ্ছে, সেটাকে ফোড়নের মধ্যে দিয়ে দিতে হচ্ছে। আমার তেল পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সব মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে মশলাটা কষাই নেব। যত মশলা কষাবেন তত ভালো হয়।
মশলাটা ভালো করে কষাতে হয়। দেখেন তেলটা মশলাটাই ছেড়ে দিচ্ছে। অনেকে এখানে এরকম ইয়েগুলো করে কুকারে সিটি লাগায়। আমি কুকারে সিটি দিই না, আমি ডাইরেক্ট কড়াইতে আমি কষাই নিই। সবাই এরকম ইয়ে করে কুকারে সিটি মারে নরম হওয়ার জন্য। আমার নরম, অনেক নরম হয়। আদাটা উঠে দিলাম, বাটির আদাটা আমি 10 ঝোল দিয়ে দিলাম। দিলাম। হয়ে গেছে। দেখুন, হরে কৃষ্ণ, এই সবজিটা হয়ে গেছে। দেখেন আপনারা সবাই, কি সুন্দর হয়েছে দেখতে, কি সুন্দর। দেখেন কাশ্মীরি পনির আমার সবজি হয়ে গেছে। এখন আমি ভগবানকে নিবেদন করব। হরে কৃষ্ণ।